সুপ্রভাত বন্ধুরা। আজকে আবারও একটা নতুন দিন, নতুন সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি। তো আশা করছি সবাই খুব ভালো রয়েছো, আর আমরাও বেশ ভালো রয়েছি। আর আজকে হচ্ছে শুক্রবার, এখন বাজে সকাল 7টা। তো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি। আশা করব অন্যান্য দিনের মতো আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে। তো সকাল সকালই মাছ নিয়ে এসেছে, আর তার জন্য এখন ভাবলাম মাছটা ধুয়ে ফেলি। এখন তো প্রচণ্ড ঠান্ডা বাতাস বইছে বাইরে, তো তার জন্য না জানালা দরজা একদমই খুলতে পারছি না। তো জানালাগুলো লাগানো আছে, নয়তো গ্যাসও নিভে যাবে, রান্নাও হবে না, আর সাথে প্রচণ্ড রকমের একটা ঠান্ডা লাগবে। আমার আবার খুব বাজে অভ্যেস বলতে পারো, সকালে সোয়েটার পরে না আমি একদম কাজ করতে পারি না। তো তাই সকালে ওই নাইটি, খুব বড় জোর হলে 3/4 হাতা নাইটি, কিন্তু সোয়েটার আমি গায়ে তুলতেই পারি না। তো তার জন্য আমার ঘরে পরা সোয়েটারগুলো কাজেই লাগে না। তো এদিকে মাছটা আগে নুন হলুদ মাখিয়ে দিচ্ছি, আর ওদিকে ভাতটা মোটামুটি একটা ফুটে গেছে। ভাত ফুটতে ফুটতে আমাদের চা খাওয়া কমপ্লিট, আর ছেলেকে ওইদিকে ওর বাবা পড়তে বসিয়েছে। তো এই সুযোগে আমি রান্নাটা ঝটপট করে কমপ্লিট করে নেব। আর যেহেতু রাত্রে সবজিটা কাটা থাকে, তার জন্য আর কি খুব একটা ঝামেলা থাকে না সকালে রান্নার। তবে সকালে উঠে সবজি কেটে রান্না করার ঝামেলা সত্যিই অনেকটা, কারণ আমার মনে হয় সবজি কাটতে যেন অনেকখানি সময় আমাদের চলে যায়। আবার দেখছি সকাল সকাল দুটো বোতলেই তেল নেই, তো ভাবলাম চলো তেলটা আগে ঢেলে ফেলি, নয়তো অলিভ অয়েলে রান্না করব, তো সেটার আবার টেস্ট হবে না। এর জন্য সাদা তেল, আমি তো এখন সয়াবিন অয়েলটাই ব্যবহার করি, তো সেটাও ঢেলে নিলাম, আর সাথে সর্ষের তেলটাও। এখন এই যে তেল ঢাললাম, মোটামুটি অনেক দিন যাবে, কারণ ভাজাভুজিটা তো এখন প্রায় কমিয়েই দিয়েছি বলতে গেলে। হেলদি খাবারের আগে কোনো কিছুই নেই। আর এক বন্ধু আমাকে কমেন্ট করেছো যে আমি আমার ডায়েট চার্টটা যেন শেয়ার করি, কিন্তু না, এখন তো আমি ডায়েটের মধ্যে নেই, কারণ অনেকখানি ওয়েট লস হয়ে যাওয়ার জন্য আমার শরীরে কোনো সমস্যা ছিল না, তবে আর আমার দেখতে আর কি ভালো লাগছিল না, তার জন্য এখন আর ডায়েটটা করছি না। তবে অবশ্যই আমি কোনো একটা ভিডিওতে তোমাকে সাজেস্ট করব। তো সব থেকে প্রথমে বলবো যে তেলটাকে জীবন থেকে কমিয়ে দাও, বাদ দিয়ে দিতে পারলে তো আরোই ভালো। তবে আমরা বাঙালিরা তো তেলটাকে ছাড়তে পারবো না, তাই কমাতে পারি। আর সাথে চিনিটাকে পারলে বাদ দিয়ে দিতে হবে জীবন থেকে। তো এদিকে ছেলের জন্য মাছটা আগে ভাজতে দিয়ে দিলাম, আর তারপর ওর টিফিনের ব্যবস্থা। তো ভাবছিলাম যে টিফিনে কি দেব কি না, এই ভাবতে ভাবতে ভাবলাম যে অর্ধেকটা পেঁয়াজ এখানে তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আর তারপরে দিয়েছি নুন অল্প। একসাথেই আর কি সব কিছু দিয়ে দেবো, কারণ হাতে সময় বড়ই কম। তো এদিকে পেঁয়াজটা জাস্ট অল্প একটু করে ভাজা হবে, ভাজা ঠিক না, জাস্ট একটু নরম হয়ে যাবে। তারপরে এর মধ্যে আমি হাফ টমেটো, একটুখানি হলুদের গুঁড়ো, অল্প একটু করে চাট মশলাটা দিলে না বাচ্চাদের টিফিন ভীষণ টেস্টি হয়, সাথে অল্প একটু চিনি, আর ব্যাস একটু ধনেপাতা, সব একসাথে দিয়ে এখন আমি সুন্দর করে এটা একটু ভেজে নেব। আর এদিকে পরোটাটাও প্রায় ভাজা হয়ে গেছে, ওটা কিন্তু অল্প তেলেই আমি ভাজছি, খুব একটা বেশি তেল আমি এখানে অ্যাড করিনি। আর এখানে মোটামুটি ওই 5-6টা কিউবের আর কি পনির ছিল, সেটাকে একটু গুঁড়ো করে হাতে করে স্ম্যাশড করে আমি দিয়ে দিলাম। তারপর ওইদিকে একটু ওটা ভাজা হতে থাক, আর এদিকেও পরোটাটা বেশ কম আছে, যদি এটা ভাজি তাহলে এটা আবার শক্ত হয়ে যাবে, তাই একটু ফ্লেমটা বাড়িয়ে একটু তেলে এপিট ওপিট করে ভেজে দিলাম। তবে বাচ্চার টিফিনের ক্ষেত্রে সবসময় আমি প্রেফার করি অলিভ অয়েলটা ইউজ করো, তাতে শরীরে মেদও বাড়বে না, আর বাচ্চা শরীর হেলথ ভালো থাকবে আর কি। তো তেলের খাবার দিলেও অলিভ অয়েলটাই সবসময় বাচ্চাকে দেওয়ার চেষ্টা করবে। তো এইদিকে এই যে পনিরের যে মশলাটা, সেটা একটু ভাজা ভাজা হতেই রেডি হয়ে যাবে, আর বিশেষ কিছুই করতে হবে না। আর ওইদিকে পরোটাটাও নামিয়ে নিয়েছি। তারপর এদিকে আমি একটা রোলের মতো বানিয়ে দেব, রুটিটার ওপরে দেব এটা। বাচ্চাকে এমনভাবে টিফিনটা দিতে হবে যেন পুরো টিফিনটা কমপ্লিট করে, এবং টিফিনের প্রতি একটা আকর্ষণ থাকে ওদের, তাহলে কিন্তু স্কুলটা অ্যাবসেন্টটাও কম হবে, আর সাথে করে টিফিনটা হেলদি হলে ওদের পেটটাও ভরা থাকবে, বেশ নিজেরা একটু আনন্দ করে খেতে পারবে, এই আর কি। তো ব্যাস, এই তো রোল রেডি হয়ে গেল।
একদম জাস্ট 5টা মিনিট সময় লেগেছে আমার এটা বানাতে। একদমই কম সময়ে হেলদি অ্যান্ড টেস্টি একটা ব্রেকফাস্টও বলতে পারো, আর এখন তো টিফিন হিসাবে দেওয়া হচ্ছে। বাড়িতে থাকলে অবশ্যই এটা তোমরা ব্রেকফাস্ট অথবা সন্ধ্যের স্ন্যাক্সেও কিন্তু দিতে পারো। তো আমি এরপরের থেকে তোমাদের সাথে সুন্দর সুন্দর টিফিনের রেসিপি শেয়ার করব, কারণ এই সুযোগটা আমার ছিল না। মানে আমার ছেলে এতদিন পর্যন্ত ইউকেজিতে পড়তো, তো সেই ক্ষেত্রে আর কি এই টিফিনের দেওয়ার যে ব্যাপারটা এটা ছিল না। তো এরপরে যখন এই একটা রুটিন ওর চলে এসেছে, তখন তো ওকে নানান ধরনের টিফিন আমি বানিয়ে দেব, আর সাথে তোমাদের সাথেও শেয়ার করতে থাকবো, যেন তোমরা অল্প একটু হলেও উপকৃত হতে পারো। তো ব্যাস একটুখানি কেটে মাঝখান থেকে দিয়ে দিলাম, তাহলে এটা অর্ধেকও হয়ে গেল, ওদের খেতেও সুবিধে হবে আর টিফিনের মধ্যেও ধরে গেল। কারণ সাইডে যে ছোট্ট একটা বক্স থাকে ওটাতে আমি আলাদা করে একটু সস দিয়ে দেব। বাচ্চারা এরকমই দেখবে সস খেতে ভীষণ পছন্দ করে। তো যে কোনো এই ধরনের খাবারের সাথে আর কি একটুখানি যদি সস দিয়ে দেওয়া হয়, তাহলে তো পুরো টিফিন একদম শেষ করে বাড়ি ফিরবে। আর মায়েদের কাছে এটা একটা বিশাল সমস্যা যে আমার বাচ্চা টিফিন খায় না। তো তার জন্যই বাচ্চাকে টিফিনটা ওর মতো করে দিতে হবে। তোমার বাচ্চা কি পছন্দ করে, কি রকম খাবার পছন্দ করে সেটা জেনে নিতে হবে, আর তাকে সেই মতো করে টিফিনটা দিতে হবে। তো এইদিকে মাছও আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। চলো এরপর ওকে খাবারটা খাইয়ে দিই। তো এইদিকে ওদের দুটো যেহেতু টিফিন হয়, বড় টিফিনে তো ওটা দিয়েছি, ওটা হবে ওই 1:30টা নাগাদ। আর 12:30টার দিকে ওদের একটা ছোট্ট টিফিন হয়, জাস্ট একটা 10 মিনিটস ব্রেক আর কি। তো সেটাতে বাচ্চারা একটু মজার মজার জিনিস খেতে পছন্দ করে। তার জন্য আমার ছেলে এই বিস্কিটটা ভীষণ পছন্দ করে, ওয়েফি বিস্কিট। তো এটা আমি ওকে আজকে দিচ্ছি। বেশিরভাগ দিনই এই টিফিনটাতে কিন্তু আমি ফ্রুট রাখি, কারণ বাচ্চাদের একটা টাইম তো ফ্রুট খাওয়া ভীষণ দরকার। আর যেহেতু স্কুল চলে যাচ্ছে সকালেই খাবার খেয়ে, তো তার জন্য ফ্রুটটা সারাদিনের মাথাতে একবারও পড়ছে না, কারণ শীতকালের বেলা তো 4:30 মানে অনেকটা অবেলা হয়ে যায়। আর তার জন্য বাচ্চাকে কিন্তু ছোট টিফিনে একটুখানি ফ্রুট দিও। তবে 3 দিন পর পর ফ্রুট নিয়ে গেছে, তো তাই একটু বায়না করছিল আজকে, তার জন্য জাস্ট এই একটা টিফিন। তো চলো টিফিন আর জল আমি রেডি করে দিয়েছি, এরপর ওকে খাইয়ে দেব। এদিকে পালং শাক আর আলু পেঁপে দিয়ে মাছের ঝোলটা ভেবেছিলাম বানিয়ে ফেলবো, বাট টাইমের মধ্যে কমপ্লিট করতে পারিনি। তো তার জন্য একটুখানি ঘি, আলু পেঁপে সেদ্ধ, তার সাথে পালং শাক আর মাছ ভাজা দিয়ে ভাত খাইয়ে দিয়েছি। আর এই যে রেডিও হয়ে গেছে, ও আর কি গাড়ি নিচে দাঁড়িয়ে থাকতে পারবে না। মানে ও হচ্ছে একটুখানি সব কিছু তাড়াতাড়ি আমার মতো, মানে আমি টাইমের আগে সব জায়গা পৌঁছে যাই, আর সেই জন্য সেরকমই হয়েছে। আর ওর বাবা একটু অন্য টাইপের, মানে ও বলবে একটু গাড়িটা দাঁড়াক, কোনো অসুবিধা নেই, বাট আমাদের দুজনের হচ্ছে গাড়ির আগে আমরা দাঁড়িয়ে থাকবো। তো যাই হোক, এরপরে ও যাওয়ার পর আমি বাকি কাজকর্ম সব কমপ্লিট করব। তো এদিকে রান্নাবান্না পুরো কমপ্লিট। এরপরে ভাবলাম একটুখানি চা খাই, কারণ এখন মোটামুটি ওই 10টা মতো বাজে। তো একটু চা দিয়ে পরোটা, এটাই হবে আজকের ব্রেকফাস্ট। ছেলেকে যে পরোটাটা বানিয়ে দিয়েছিলাম, তারপর আর কি দুটো ডো ছিল যেটাতে পরোটা দুটো বানিয়ে নিয়েছি। তো ওকে বললাম তুমি একটা খাও, বললো না আমি পরোটা খাবো না, আমি জাস্ট একটু চা খাবো, তারপর আর কি আমি স্নান করে তারপর ভাত খাবো। তো ওর জন্য ও খেলো না, আমিই খেলাম। আর তারপরই ও চলে গেছে অফিসে। আর এখন আমি বিছানাপত্র সব পরিষ্কার করছি। বিছানা গোছানোটা একটা শীতকালে বিশাল বড় কাজ, যেটা আমার কাছে ভীষণ একটা চাপের ব্যাপার। তো এটা যতক্ষণ না পরিষ্কার করবো না, গোটা ঘরে মনে হবে কিছুই ক্লিন নেই, সব যেন অগোছালো লাগছে। তো সবসময় চেষ্টা করি সকাল করে এটা আগে করার। এই কাজটা যত তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবো, নিজেকে তত তাড়াতাড়ি ফ্রেশ বোধ হয়। আর কি বলতো, ঘরটা তো খুব ছোট, তার জন্য আর কি বিছানাটা একটু পরিষ্কার থাকলে দেখতেও ভালো লাগে। তো এই যে দুটো ব্ল্যাঙ্কেট ভাঁজ করে একটুখানি রোদ্দুরে নামিয়ে দিয়ে এলাম, জাস্ট 5 মিনিটের মতো। তার মধ্যে আমি এই বিছানা চাদরটা আর কি চেঞ্জ করে ফেলবো। বিছানা চাদর আমাকে প্রায়ই চেঞ্জ করতে হয়, 1 দিন 2 দিন ছাড়াই আমাকে চেঞ্জ করতে হয়, কারণ যেহেতু সব আমি হালকা কালারের বেড কভার বিছাই, তো এর জন্য আর কি তাড়াতাড়ি নোংরাও হয়ে যায়। আর ছোট বাচ্চা বাড়িতে রয়েছে, তো সব সময় একটু ক্লিন থাকাটা তো খুবই দরকার। আমি প্রথমে একটা পুরনো চাদর এই তলাটায় বিছিয়ে দিই, তারপর আর কি নতুন চাদরটা ওপর থেকে দিই, মানে যেটা সারাদিন বিছানো থাকবে। তাতে করে কি হয়, চাদরটা খুব সুন্দর বসে থাকে সারা দিন। ইভেন পরের দিন পর্যন্ত তোমাকে কিন্তু চাদরটা আর সেভাবে গুটিয়ে যাবে না। তো এর জন্য দুটো চাদর দিয়ে সব সময় আমি বেডটা আর কি
ক্লিন করে রাখি, আর এতে করে সারাদিনের কাজ অনেকটাই কম থাকে। তো চলো, হয়ে গেছে আমার বিছানা পরিষ্কার। এরপর ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নিতে পারলেই হয়ে গেল। আর এর মধ্যে একটা ছোট্ট প্ল্যানও হয়ে গেল আমাদের কোয়ার্টারে সবাই মিলে, যে চলো একটুখানি আমরা বাজার যাব। আর তার জন্য এটা আমি মিস করতে চাইলাম না, কারণ এখানে সবাই মিলে আছি তো হই হুল্লোড় করে যে কোনো কিছু করতেই বেশ ভালো লাগে। তো এদিকে ঝাড়ু দিয়ে তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিজে একটু স্নান করে নেব, বেশ তাহলেই তো কাজ মোটামুটি কমপ্লিট। ছোট ঘর যত তাড়াতাড়ি গোছানো হয় তত তাড়াতাড়ি নোংরাও হয়, আর একটু নোংরা হয়ে গেলে না দেখতে খুব খারাপ লাগে, তাই সব সময় আর কি এদিক ওদিক করে পরিষ্কার করতেই হয়। কি বলো তো, সকালের কাজটা পারফেকশনের সাথে হবে এটা একটা অন্যই ব্যাপার, তাই না? তো সকালের কাজ যত পরিষ্কার করবে সারাদিনের কাজ তত কম থাকবে, আর সাথে সকাল সকাল কাজগুলো করে নিলে এই শীতের ছোটোবেলাতে একটুখানি নিজে বসে রেস্টও নেওয়া যায়। তো এই একটা ব্যাপার যে রয়েছে, এটা আমি সবসময় চেষ্টা করি। তবে কি বলো তো, ছেলের যদি স্কুল না থাকে তো সেই ব্যাপারটা হয় না আর কি, তখন একটা লেথার্জি, এই ঘুমাচ্ছি তো ঘুমাচ্ছি, এই উঠবো একটুখানি পরে, এরকম একটা ব্যাপার হয়ে যায়। তো তার জন্য ছেলের স্কুল থাকাটাই আমার কাছে মনে হয় একটু ভালো, কারণ ওর স্কুল থাকলে ও একটু বিজি থাকে সারাটা দিন, আর পড়াশোনার সাথে সাথে করে আমারও কাজকর্মগুলো ঠিকঠাক হয়। ঘরদোর গুছিয়ে নিয়ে স্নান সেরে নিয়ে খাবার খেয়ে নিয়েছি, আর এখন বাজে 1:45। তো চলো এখন বেরোচ্ছি একটু আমাদের কোয়ার্টারে, আমরা কয়েকটা বান্ধবী মিলে একটু বাজারের দিকে যাচ্ছি আর কি, কারণ এটাই তো আমাদের ফাঁকা সময়। তো তারপরে আর কি সৃজন চলে আসবে আবার 4টার সময়, তো তার মধ্যে আবার ব্যাকে আসতেও হবে। তো চলো, যদি কিছু পারি তোমাদের সাথে শেয়ার করব, আদারওয়াইজ এসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। টাটা। ফিরে এসেই ছেলে চলে এসেছিল, ওকে খাবার খাইয়ে সাথে সাথে বেরিয়ে গেছিলাম ওকে টিউশন নিয়ে। তো ওকে টিউশনে পৌঁছে দিয়ে এই জাস্ট বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে ভাবলাম যে চলো তাহলে আমার যে চাল আর ডালটা ভেজানো ছিল সেটা একটু পেস্ট করে রেখে দিই, কারণ এটা বাটা থাকলেই যখন যা চাইবো বানাতে পারবো, আর যদি বাটা না থাকে তাহলে কিন্তু কিছুই বানাতে পারবো না। তো তার জন্য সবসময় কাজটা একটু এগিয়ে রাখাটাই দরকার। আর ছেলে বাড়িতে যদি না থাকে, মানে বাচ্চা টিউশন যাক বা স্কুল যাক বা খেলতে যাক, ওই টাইমটা একটা মায়েদের কাছে ভীষণ ভালো টাইম, যে টাইমে কিন্তু মায়েরা নিশ্চিন্তে যে কোনো কাজকে গুছিয়ে নিতে পারবে। কারণ বাচ্চা থাকলে বাচ্চার সাথে বেশ কিছুটা সময় কাটানোটা খুবই দরকার। তো এইদিকে আমি বিউলির ডালটা আগে বেটে নিলাম, আর আলাদা করে চালটা বেটে রাখবো, কারণ এই ডাল দিয়ে না অনেক রকম রেসিপি হয়। মানে আগে আমাদের বাড়িতে আমাদের চাষে আর কি বিউলির ডাল হতো, তো তার জন্য তখন দেখতাম মা বিউলির ডালটা একটু ভিজিয়ে রেখে তারপর সেটাকে পেঁয়াজ দিয়ে ধনেপাতা দিয়ে শীতকালে আমাদেরকে সুন্দর বড়া ভেজে দিত। তো সেটা আর কি দেখবো, আমার ছেলেকেও আমি বানিয়ে দেব। আর অনেকটা পরিমাণে বিউলির ডাল জমেও গেছে, তো ভাবলাম ধোসা বানিয়ে বানিয়ে এটাকে শেষ করতে হবে, কারণ ধোসাটা খেতে ছেলে ভালোবাসে, আর সাথে এটা একটা ভীষণ হেলদি খাবার। তো ধোসা, ইডলি এগুলোতে তো বিউলির ডালটা লাগে চালের সাথে, আর এটা যেহেতু ইডলি রাইস, তো তার জন্য এটা তো ভীষণ ভালোই হবে ইডলি, আশা করা যায়। তবে এই মিক্সিটাতে বেশি একটা চাল টাল বাটা যাবে না বলে মনে হচ্ছে, কারণ এই গ্রাইন্ডারটা তো স্মুদি বানানোর, তার জন্য এটা একটুখানি প্রবলেম করছে। আজকের মতো হয়ে গেছে অল্প অল্প করে, তবে এর পরের থেকে মনে হচ্ছে বড় মিক্সারটাই আমাকে বের করতে হবে। তো রাত্রের রান্নাবান্নায় লেগে পড়েছি, ছেলেকে নিয়ে আসার পরই এদিকে পনির দিয়ে একটা সবজি বানাবো, আর সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। একদম অন্যরকম প্রসেস, খুব শর্টকাটে আমি রান্নাটা করছি, কারণ শীতকালে একটু শর্টকাটে রান্না আমাদের সবারই ভালো লাগে, তাই না? তো এদিকে সব সবজিগুলো কেটে নিয়েছি, আর সবজিটা আমি একসাথে তেলের মধ্যে দিয়ে দিলাম। যেই তেলে পনির ভেজেছি ঠিক সেই তেলেই সবজিটা দিয়ে দিলাম, তাহলে বোঝো কতটা তেল। তবে ওই যে পনিরটা ভেজেছি তাই একটু ঘি ঘি ফ্লেভারটা আছে, তো বেশ ভালো। তো ব্যাস একটুখানি সবজিটা নরম হয়ে যাওয়ার জন্য আর কি আমি অল্প একটু জাস্ট 2 মিনিটের মতো ঢেকে দিলাম। 2 মিনিট পরেই ঢাকা খুলেই, শীতের সবজি সিদ্ধ হতে তো একদমই বেশি সময় লাগবে না। সবজিগুলো এক সাইডে করে আমি অল্প একটুখানি তেল অ্যাড করব, আর আগের থেকে বেটে রাখা একটা মশলা, এর মধ্যে আছে পেঁয়াজ, রসুন, আদা, সাথে টমেটো একটা পেস্ট আমি এর মধ্যে দিয়ে দিলাম। আলাদা করে কোনো এক্সট্রা পেঁয়াজ বা কিছুই লাগবে না, জাস্ট অল্প মশলায় রান্না হবে, অথচ ভীষণ সুস্বাদু।
এরপরে গুঁড়ো মশলা কয়েকটা অ্যাড করব। হলুদের গুঁড়ো দিলাম, জিরের গুঁড়ো, অল্প একটু করে ধনের গুঁড়ো দেব, কারণ এগুলো আমাদের নিত্যদিনের রান্নাতে লাগে এই গুঁড়ো মশলাগুলো। আর শেষে অল্প একটু করে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। তো এটা আর কি আমি স্কিপ হয়ে গেছে, কোনোভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অন্য কিছুই না, জাস্ট অল্প একটুখানি কালারের জন্য। তো ব্যাস এটা একটুখানি নাড়াচাড়া করে বেশ একটু মজে যাবে তরকারিটা, তাহলেই রেডি হয়ে যাবে একদম পনিরের সুন্দর মশলা। এটা মটর পনিরও বলতে পারো বা ভেজ পনিরও বলতে পারো, বেশ টেস্টি হয় খাবারটা। আর স্বাদ মতো একটুখানি নুন আর অল্প একটু করে চিনি, ব্যাস তাহলেই কমপ্লিট হয়ে যাবে পনির রান্না। তো এরকম শীতের রাতে সবজি আর রুটি তো বেশ জমে যায়। আমাদেরও আজকে তাই হয়েছিল, আর কিছুই সেরকম রান্না বান্না হয় না। শীতের রাতে তো খেজুর গুড় একদম পুরো জমে যায়, আমাদের বাড়ির খেজুর গুড়, তো তার স্বাদ তো একদমই আলাদা। জাস্ট অল্প একটু জল দিয়ে আমি পনিরগুলো অ্যাড করে দেবো, আর পনিরটা অ্যাড করে ফুটে গেলেই নামিয়ে নেব একটা মটর পনির। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই নিজের পরিবারের সাথে হাসি খুশি থেকো। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিলাম। যদি ভিডিওটা তোমাদের অল্প একটুও ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লেগেছে, আর অবশ্যই শেয়ার করো নিজেদের বন্ধু বান্ধবদের সাথে, যেন আমি একটুখানি এগিয়ে যেতে পারি। এইটাই চাইবো তোমাদের কাছে। অবশ্যই ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকের মতো এখানেই টাটা, বাই বাই, গুড নাইট।